এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। দেখো ব্যাগ ফ্যাগ নিয়ে একদম রেডি হয়ে গেছি, কারণ ঠান্ডা পড়ে গেছে। আর ঠান্ডা মানেই কিন্তু গুরু বেরু বেরু। তো আজকে আমরা স্পেশালি ঘুরতে যাচ্ছি নিউ টাউন। আমরা সকলেই জানি নিউ টাউনে কিন্তু প্রচুর জায়গা আছে ঘোরার। জানি না আজকে কী কী জায়গায় ঘুরতে পারবো, তো চলো দেখে নিই কী কী জায়গা আছে ঘুরতে যেতে পারি। আর এই জায়গাটা তো সবাই চেনো নিশ্চয়ই। এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এই জায়গাটা ঘুরেছো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু অনেকবারই ঘোরা হয়ে গেছে। আজকে সকালে এখন ঘুম থেকে উঠলাম, তখন কিন্তু চারিদিকটা বেশ ভালোই ঠান্ডা ছিল এবং কুয়াশায় ঢাকা ছিল। বাড়ির সবাই বলছিল এত ঠান্ডার মধ্যে আর যাস না, ছেড়ে দে। কিন্তু বলো, ঠান্ডা পড়েছে মানেই তো ঠান্ডা থাকবেই, গরম থোড়ি না থাকবে। আর ঠান্ডাকালেই তো মানুষ ঘুরতে বেরোবে নাকি গরমকালে? গরমকালে রোদুটা কিন্তু একদমই সহ্য করা যায় না। ঠান্ডাকালে তবু রোদুটা নেওয়া যায়। তো আমরা যখন বেরিয়েছি এখন ভালোই রাস্তায় রোদ্দুর আছে, আর গরমও কিন্তু ভীষণ হচ্ছে, ঠান্ডা বরং লাগছেই না। আমরা কলকাতায় থাকি ঠিকই, কিন্তু কলকাতায় না অনেক ঘোরার জায়গা আছে, দেখার জায়গা আছে, কিন্তু সেগুলো কোথায় আমাদের ঠিক জানা নেই। আর এই হলো আমাদের বিখ্যাত কলকাতার 5 স্টার হোটেল, যেটা যাওয়ার স্বপ্ন সকলেরই আছে, কিন্তু জানি না এই জীবনে আর সেই স্বপ্ন পূরণ হবে কি না, বা কোনো জন্মেই সেটা সম্ভব হবে কি না। তবে বাইরে থেকে দেখেই শান্তি। কলকাতা শহরে কিছু কিছু বিল্ডিং আছে যেগুলো সত্যি তাক লাগানোর মতন, দেখতে থাকলে মনে হয় দেখতেই থাকি। দেখতে দেখতে 1 ঘন্টা 15 মিনিট আমাদের লেগে গেল। আমরা কিন্তু নিউ টাউনের কাছাকাছি চলে এসেছি। নিউ টাউনের একটা জিনিস খুবই ভালো, সেগুলো হচ্ছে গাছপালাগুলো। আমরা নিকো পার্কের কাছ থেকে যখন থেকে আসছি, সব প্রত্যেকটা গাছ এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে কাটিং করা, দেখলে না মনে হয় যেন দাঁড়িয়ে ভিডিও করি বা ফটো তুলি। আর ওই যে আমরা যেখানে আজকে যাচ্ছি বিশ্ব বাংলা, তার মুন্ডুটা ঠিক দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু দেখো মেলা বসেছে, সার্কাসও হচ্ছে। তোমরা যদি মনে করো আসবে এখানকার মেলাতে বা সার্কাস দেখতে, চলে এসো। এটা হচ্ছে নিউ টাউনে। কলকাতা শহরে আমাকে যদি কেউ একা ছেড়ে দেয় না, আমি তো রাস্তা হারিয়েই ফেলবো। এত রাস্তা এদিক ওদিক গেছে, বোঝা মুশকিল যে কোন রাস্তাটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে। আর যদি সিগন্যালের এদিক ওদিক ভুল ত্রুটি হয়েছে, তাহলে তো ধরে তোমাকে ফাইন। পুরো চোখ কান খুলে রেখে গাড়ি চালাতে হবে। তো বিশ্ব বাংলা গেটে কে কে ওপরে উঠেছো বা খাবার খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও, এবং ওখানকার খাবারের টেস্ট কেমন অবশ্যই আমাকে জানিও। আজকে কিন্তু আমরা ওপরে উঠবো কিনা কোনো ঠিক নেই, তবে ইচ্ছা তো আছে অবশ্যই। এই যে বন্ধুরা, অনেক কষ্ট করে চলে এলাম বিশ্ব বাংলা গেটের কাছে। আর আজকে আমি এত রেগে গেছি, আমার ছেলেকে রাস্তায় ফেলে দিয়েছি। ঠিক আছে, তো ওকে রাস্তায় ফেলে দিয়েই চলে এসেছি বিশ্ব বাংলা গেটে। তো এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই ঝুলন্ত রেস্টুরেন্ট এটা। তো এখানে কিন্তু 100 টাকা করে দিয়ে তোমরা উপরে উঠতে পারবে, কিছু খাওয়ার না খাও। কিন্তু আজকে ভাবছি উঠবো কিনা এখনও ঠিক ডিসাইড করিনি। তো আপাতত এই যে পাশে একটা পার্ক দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদমই ফ্রি এই পার্কটা। তো এখানেই আমরা ঢুকবো, কিছু ভিডিও এবং ফটোশ্যুট করব। তো চলো ভেতরে এখন ঢুকি। এই যে সুন্দর একটা প্লেসে আমরা চলে এসেছি ফটোশ্যুট করার জন্যে। দেখো পুরো মনে হচ্ছে যেন কাজ, হ্যাঁ পুরো মনে হচ্ছে যেন কাজ, টিনের, যেটা মনে হচ্ছে এটা পুরোটাই টিনের আছে। এই মুখ দেখা যাবে কিন্তু, হ্যাঁ। এখানে কি সুন্দর বসার সিট করা আছে, দেখো বসে তোমরা তোমাদের সময়, স্পেশাল সময়টা কাটাতে পারবে। আর এই যে কি সুন্দর একটা পাহাড়ের মতন করা আছে। আহা, আমি তো আগে ওখানে উঠে একটু ফটোশ্যুট করব, দৌড়াবো। কীরকম লাগছে বলো? ছোট্ট খাট্টার মতো জায়গাটা কিন্তু খুব সুন্দর, তাই না? যাদের পকেট একটু কম বাজেট ফাঁকা আছে, তারা এরকম জায়গায় চলে আসো। ঘোরাও হবে, ফটোশ্যুটও হবে, ভিডিওও হবে। ঠিক আছে, বিশ্ব বাংলায় উঠতে হবে এমন কোনো কথা নেই। তো আমার বর এখন পাহাড়ে উঠছে, পাহাড়ে উঠে এখন ফুলের ছবি তুলছে। পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠি। ফুলগুলো কি ছোট ছোট, দেখতে হেভি লাগছে। এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি বিশ্ব বাংলার। এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ। এখানে এসে আমরা একটা জিনিসে পড়ে গেছি, এতগুলো রাস্তা, মানে কোন দিকে দিয়ে ঢুকবো কোন দিক দিয়ে যাবো কিছুই বুঝতে পারছি না। তারপরে পার্কিংয়ের একটু সমস্যা হচ্ছিল, তো রাস্তা যাই হোক রাখতে পেরেছি। এই যা এখানে পাখাগুলোকে দেখো কি দারুণ করে পাখাগুলোকে রেখেছে। এই যে আমার বর চলে গেছে না পাহাড়ে। এখানে কি সুন্দর একটা গলি মতন আছে, দেখো গাছগুলো কি দারুণ দেখতে লাগছে। ঘাস কিন্তু এই ঘাসে কিন্তু তোমার সাফ থাকে বেশি। এই জায়গাটা কিন্তু জলের শাওয়ার হয় এখন সন্ধেবেলায়, তো এখন তো দিনের বেলা বলে হচ্ছে না। তো আজকের মতন আমাদের এই জায়গাটা ঘোরা কমপ্লিট। এবার যাবো আমরা এয়ারপোর্ট মিউজিয়াম। তো চলো সেখানে গিয়ে দেখি কিরকম কি।
তো আমরা চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে, আর এই যে আমরা টিকিট কেটে নিয়েছি 30 টাকা করে টিকিট। তো এবার চলো প্রবেশ করা যাক। তো বন্ধুরা চলে এসেছি প্লেন চড়তে, ঠিক আছে চলো যাই। খুব কম টাকায় আজকে আমরা প্লেন চড়বো কিন্তু, ওকে, তার সাথে ফটোশ্যুট। এগুলো দেখো বন্ধুরা কি সুন্দর লাইন দিয়ে সাজানো। খুব বড় মাঠ আছে বাচ্চাদের জন্য, সত্যি খুব ভালো দৌড়ানোর জন্যে, খেলার জন্যে। আমার বরটা কোথায় চলে গেল খুঁজে পাচ্ছি না। আমি 2 মিনিট ভিডিও করতে দাঁড়িয়েছি, আমার বরকে খুঁজে পাচ্ছি না। আমি বলেছিলাম নিউ টাউনে ঘোরার জন্য কিন্তু অনেক জায়গা আছে, তার মধ্যে 2টো জায়গা হয়ে গেছে, এটা 3 নম্বর জায়গা আমরা ঘুরছি। বিশ্ব বাংলার তো উঠলাম না, ওটা 1 নম্বর। তার পাশে একটা পার্ক ছিল, সেটাই আমরা ফটো তুললাম, আর এটা 3 নম্বর। এই মিউজিয়ামটাও তৈরি হয়েছে 2-3 বছর হয়ে গেল। তো আজকে ফাইনালি আসতে পারলাম, আসবো ভেবে। তো দেখার মতন হয়তো সেরকম কিছু নেই, তবুও মানে একবার আসা আর কি, নিজের চোখের সামনে এরকম একটা যুদ্ধ প্লেন দেখা, কি বড় বড় ডানা, সব কিছু বড় বড় চোখের সামনে দেখা। এছাড়া এরপর আমরা প্লেনের ভেতরেও যাব, কিন্তু প্লেনের ভেতরে কোনো ফটো বা ভিডিও করতে দেবে না, বারণ আছে। তো বাইরে যত খুশি ভিডিও করো, ফটোশ্যুট করো, বাট ভেতরে কিছু করা যাবে না। সত্যিকারেরই প্লেন আছে এটা, এখানে রাখা হয়েছে, মিউজিয়াম বলছে না। আচ্ছা, মানে এইটাই যখন আকাশে ওড়ে তখন কত ছোট লাগে, আমি সেটাই জাস্ট ভাবছি। এবার ভেতর থেকে আমরা দেখতে পারবো। হ্যাঁ একদমই তাই। তো ওই যে ওখানে সব সিঁড়ি দিয়ে ওপরে উঠছে, তো আমরা ওপরে যাব, কিন্তু একটু পরে যাব। তার আগে বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো চাকাগুলো, দেখো লরির চাকার থেকেও বিশাল বড়, কি বিশাল বিশাল চাকা। রোজ হাওয়া ভরা হয় মনে হয় চাকাগুলোতে। হ্যাঁ পুরো টাইট। আমি ভাবছি কি আমি হাত দিলে আবার গড়িয়ে যাবে না তো? না, লক করা তো। কি বিশাল বিশাল চাকা। এখানে কিন্তু এই করে রাখাই আছে যাতে গড়িয়ে না যায়। নেভি লেখাই আছে। মধ্যখান থেকে আমার ছেলেটা মিস করে গেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা ঘটেছে কি, আমার এখানে মামা শ্বশুরের বাড়ি আছে, তো আমরা অনেক ব্যাগ ফ্যাগ নিয়েছিলাম। তো ফার্স্টে আমরা গেছিলাম মামা শ্বশুরের বাড়ি নিউ টাউনে, তো ওখানে ব্যাগগুলো রাখতে গেছি। আমার ছেলে বলছে আজকে আমি, ওখানে আমার মামা শ্বশুরের মেয়ে আছে, বলছে আমি ওর সাথেই খেলবো, আমি আজকে যাবো না কোথাও বলে ওখানে ওর সাথে থেকে গেছে খেলবে বলে। তো ফাইনালি আমরাই চলে আসলাম। আর এদিকে আমার জায়ের ছেলে, আমার শাশুড়ি মাও চলে এসেছে, ওরা বাসে করেই এসছে। তো এখন ওরাও এখানে আসবে, তো একসাথে আমরা ভেতরে ঢুকবো। ঠিক আছে, কোনো নো প্রবলেম। আমার ছেলেকে নিয়ে পরে আবার একদিন আসা হবে। ডান্টিটা দেখো কি বড়। কোনটা কোনটা? যে পাতাটা। হ্যাঁ আমি খালি দেখছি, কিন্তু একটা জিনিস নোটিস করো, আমরা যে প্লেনে চাপি, যেটা আমাদের যাত্রীবহন প্লেন, যেটা সেটা কিন্তু এর থেকেও বড় হয় না। না না, এত বড় হয় না। যাত্রীবহন প্লেনে তো চাপলাম, কোথায় এত বড় ছিল? এত বড় ছিল না। যাত্রীবহন প্লেন কিন্তু এত বড় হয় না, এটাই এত বড়। এর মধ্যে অনেক কিছু থাকে, যেটা অনেকটাই বড়। ওই দেখতে পাই তো ভিডিওতে? দেখি আসছে হয়তো, গেটের সামনে বললো তো। এই দেখো, এখানে হাওয়া বেরোনোর জন্য 2টো গর্ত প্লেনের পিছনটা দেখা যাবে। এই যে পাখাটা যে ঘোরে, তার হাওয়াটা বেরোনোর জন্য কিন্তু এই 2টো ফুটো করা আছে। আগুন বেরোয়, আগুন বেরোয় না? হ্যাঁ, এই পাখার এদিকে যদি কিছু একটা আটকে যায়, ব্যাস লাস্ট, উড়ে যাবে। হ্যাঁ, পাখি টাখি অনেক সময় হয় না। ওই যে ঢুকেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা যারা এখনো অবধি এই সুন্দর জায়গাটা আসোনি, অবশ্যই ঝটপট এই সুন্দর জায়গাটা চলে আসো। একদিনের জন্য আসবে, এত সুন্দর জায়গাগুলো ঘুরতে পারবে। মা এদিক দিয়ে।
দেখো আমরা এখন এই টিকিটগুলো দেখিয়েই কিন্তু ওপরে প্লেনের ভেতরে ঢুকবো। আর এটা যেহেতু যুদ্ধের প্লেন, তো এর ভেতরে অনেক তার, মিসাইল, আরও অনেক কিছুই ছিল, মানে যন্ত্রপাতি বলতে পারো। চলো। আর এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা প্লেন আছে, দেখো দোলনা প্লেন। বুঝে কোথায় গেল? দোলনা চাপো না, দুদিকে দুটো স্লিপ আছে, কি সুন্দর প্লেন, দেখেছো? এখানে বাচ্চারাও অ্যালাউ, বড় অ্যালাউ হলে আমি উঠে যেতাম। চলো। এই জায়গা অবস্থা বেশি ভার নয়, ভার বকবে। তুমি বুড়ি হয়ে গেছো, বড় না শুধু। এরা খাবার খাচ্ছে এখানে, সেটাই বলছি যে ভেতরে খাবার ব্যাপারটাই আলাদা প্লেনের ভেতরে, যুদ্ধের প্লেন। देखिए मेरे ऊपर मत गिर जाना। বিশ্ব বাংলা বা নিউ টাউনের কাছে অনেক ছোট ছোট পার্ক আছে, যেটা কিন্তু খুবই সুন্দর বাচ্চাদের জন্যে এবং সুন্দর সুন্দর ফুলে ভরা। দেখে তো আমি লোভ সামলাতেই পারছি না। এখানেও যেমন এসে থেকে দেখেছি কি সুন্দর সুন্দর ফুলে ভরা। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা এখান থেকে যাব ডিয়ার পার্কে। সেটা হচ্ছে ইকো পার্কের 6 নম্বর গেট দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আমাদের সেকেন্ড পার্টে তোমাদেরকে চিড়িয়াখানা দেখিয়ে দেব। ততক্ষণ তোমরা এই সুন্দর সুন্দর ফুলগুলোকে দেখে নাও।